হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরা মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে বা তোমাদের ভালোবাসায়। এখন সকালবেলা চলে এসেছি পরীর সঙ্গে সময় কাটাতে। সারাদিন তো সংসারের পিছনে তো আছি সময় কাটানোর জন্য। আর পরী এখন স্কুলে যাবে, ওর আবদার মা ভাত আমার মেখে দাও। কি বলতো, ব্যাপারটা হচ্ছে যেদিনকে একটু মেনু ভালো থাকে সেদিনকে আর মায়ের প্রয়োজন পড়ে না, একাই মেখে খায়। আর যেদিনকে একটু মেনু খারাপ থাকে সেদিনকে মায়ের প্রয়োজন থাকে। যেহেতু আজকে মেনুটা খারাপ আছে, আজকে কুমড়ো আর আলু হচ্ছে সিদ্ধ, মানে ভাতে আর কি দেওয়া হয়েছিল, সেটাই মাখা করে ওকে ভাত দিয়েছি। বারবার বলছে আমাকে অল্প করে ভাত মেখে দাও। যেহেতু কুমড়োটা একদমই খেতে চায় না, আর পরীর যেহেতু শরীরটা খারাপ বলে একটু চেষ্টা করছি হালকা সিদ্ধ সাদ্দা দিয়ে ওকে ভাত দেওয়ার। সকালবেলাটা উঠে প্রচন্ড তাড়াহুড়ো বেড়ে যায়, মানে কি কোনটা আগে করবো কোনটা পরে করবো একদমই বুঝতে পারি না। যাই হোক, পরীকে দিলাম খেতে, এখন স্কুলে বেরিয়ে যাবে। তারপরে তো আরও কাজ আছে। কাজ বলতে ওদিকে রান্নাঘরে ঢুকে গেছি, অনেকক্ষণই হয়ে গেছে। কাজ করছিলাম, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করছিলাম আমি আর বাবা মিলে। মানে এত নোংরা হয়েছে কি বলবো, পরিষ্কার করার সময় হয় না। কাজ করি কোনো রকমে বেরিয়ে পড়ি। তো আজকে একদম চিন্তাভাবনা করেছি, মানে কদিন ধরে আলোচনা করছি বাবার সঙ্গে যে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, কিন্তু সময় হচ্ছিল না। আজকে একদম কোমর বেঁধে বাবা আর বৌমা মিলে নেমে, মানে শ্বশুর আর বৌমা মিলে একদম লেগে পড়েছি রান্নাঘর পরিষ্কার করতে। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন আলু সিদ্ধ হচ্ছে, মোচা বসাবো, আর আদা রসুন লঙ্কা নিয়ে বসেছি থেতো করবো। তার মধ্যে পরীর আবার স্কুলের টাইম হয়ে গেছে, ওকে রেডি করে দিয়ে তারপরে আবার রান্নাঘরে ঢুকবো। এদিকে বিছানা তোলা হয়নি, তোমাদের দাদা আজকে 9টার সময় ঘুম থেকে উঠেছে, ওই বিছানাটা তোলা হয়নি। মানে ওদিকে বাইরে কাজে চলে যায়, বিছানাটা পড়ে থাকে। বাসি বিছানা না তুললে হয় বলো? কিন্তু কি বলবো, বেশি বললে আবার রাগ করবে যে একটু ঘুমাই বলে তুমি ওরকম করে বলো। আর সত্যি কথা বলতে রাত হয়ে যায় অনেক না ঘুমাতে আমাদের, ওই কারণে সকালে উঠতে ইচ্ছা করে না। কিন্তু ও শুয়ে থাকলেও হয়, যেহেতু বেটা ছেলে। কিন্তু মেয়েদের তো শুয়ে থাকলে চলে না, মেয়েদের তো সংসারে প্রচুর কাজ থাকে। ঘুম থেকে উঠেই একদম লেগে পড়তে হয় সংসারের সমস্ত কাজবাজ করতে। তো যাই হোক, চলো বন্ধুরা ভালোবেসে ভিডিওটা দেখো। ভিডিওটা তো শুরু করে দিয়েছি, তোমাদের জন্যই ভালোবেসে ভিডিওটা সারাদিন করতে থাকি। চলো ঝপঝপ করে কাজ করে নিই, না তো প্রচুর লেট হয়ে যাবে। একটা সংসারে কিন্তু উভয়ের কিন্তু ভীষণ প্রয়োজন থাকে। যেমন মেয়েদেরও সংসারের জন্য একটা খুব প্রয়োজন থাকে যে তারা সারাদিন সংসারের সমস্ত কাজবাজ সারবে, তেমন কিন্তু একটা বেটা ছেলেরও প্রয়োজন থাকে সংসারে কিছু দায়িত্ব নেওয়ার। আমি এদিকে দেখো ব্যবসার কাজ করছি, তোমাদের দাদা চলে গেছে ঘুটে আনতে। যেহেতু ঘুটে আমাদের নিত্য প্রয়োজনে লাগে, যেহেতু আঁশ ধরাতে হয় আমাদের ঘুটে দিয়ে। আর সকালবেলাটা কিন্তু আমাদের শুরু হয়, সত্যি কথা বলতে সকালে চা দিয়ে কিন্তু সকাল শুরু হয়। আর আমাদের সকালটা শুরু হয় সকালবেলা উঠে কখন আঁচ ধরিয়ে আলু বসাবো। যেহেতু আমাদের পেট চলে অ্যাকচুয়ালি ব্যবসার উপরে, আর ব্যবসাটার পিছনে কিন্তু প্রচুর আমাদের সময় দিতে হয়। তোমাদের দাদা চলে গেছে পাড়ায় কালেকশন করতে, কাঁদে বাড়ি ঘুটে আছে। সত্যি কথা বলতে এখন কিন্তু তেমন বাড়ি বাড়ি কেউ আর গরু পোষে না, তো সেই কারণে ঘুটে আর পাওয়া যায় না, খুব কম দেখা যায়। ওই কারণে পাড়াতে চলে যায় ঘুটে আনার জন্য তোমাদের দাদা। ওই রান্নাঘরেতে চলে আসলাম, এখন এই রান্নাঘরে আমার রান্নাঘরে চলে আসলাম। সকালে দুটো খাওয়া খেয়ে নিয়েছি, মানে খাওয়া বলতে দাঁড়িয়ে খেয়েছি, বসে খাওয়ার সত্যি সময় নেই। আর এখন বাজে পুরো 12টা বাজে। রান্নাঘরে এসেছি রান্না করতে। ওই কুমড়ো আর আলু সিদ্ধ মানে ভাতের মধ্যে দিয়েছিলাম আর কি, ভাত দিয়ে খেয়েছি। আর তোমাদের দাদা পরীর জন্য বলেছিল একটা চারা মাছ আনতে। এই যে 3 পিস রয়েছে ছোট্ট চারা মাছটা দিয়ে কলা পেঁপে দিয়ে ঝোল বানাবো। এই যে কাঁচা কলা নিয়ে এসেছে, আর তোমরা তো জানো পরী লেবু খেতে ভীষণ ভালোবাসে। লেবু 4টে লেবু নিয়ে এসছে। এই যে পাতি লেবু না কাগজি লেবু বলে জানি না, যাই হোক লেবু নিয়ে এসছে। আর আগের দিন ইলিশ মাছ এনেছিল, খায়নি, সব খাওয়া হয়নি, রেখে দেওয়া হয়েছিল। এই যে ভাবছি একসঙ্গে কলা পেঁপে দিয়ে ঝোল করবো। জানি ইলিশ মাছ কলা পেঁপে দিয়ে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, শরীর খারাপ হলে সব রকম কিছু মানিয়ে নিতে হবে। আর এখন হচ্ছে কচুরলতি এই যে বসাচ্ছি, এটা মা কেটে রেখেছে, আগের দিনকে নিয়েছিলাম পাড়াতে, একটা মাসিমার কাছ থেকে নিয়েছিলাম। কচুরলতি করবো আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে কলা পেঁপে দিয়ে ঝোল করবো, এই দুরকমই করবো। এখনো মোটামুটি বাসন মাজা হয়নি, কিছুটা বাসন দেখছি মা মেজে দিয়েছে, আর কিছুটা বাসন আমাদের না প্রচুর বাসন পড়ে জানো তো, মানে এত বাসন পড়ে কি বলবো। আর বিছানা তোলা বলতে তোমাদের সঙ্গে তখন বললাম বিছানাটা তুলবো, সত্যি কথা বলতে সময় হয়নি। পরী বালিশগুলো গুছিয়ে রেখে গেছে, আর কাঁথাগুলো রয়েছে আমার জন্য। এদিকে বসিয়ে দিই, দিয়ে কাজ করবো। মানে কোন কাজটা আগে করবো বুঝতে পারি না, প্রচুর কাজ জানো না। মানে আমি যে কিভাবে কাজ করি একমাত্র আমি জানি। ঠিক আছে, তোমাদের দাদার ওদিকে খেতে দিয়ে এসছি, খেয়েছি কিনা চলো দেখে আসি। ও বলছে
এইমাত্র পরি স্কুল থেকে বাড়ি আসলো, আর এখন আমরা যাচ্ছি দোকানের গুচি কাটতে। তো একটু চানাচুর নিয়ে নিয়েছি, কি খাবো বুঝতে পারছি না। আর ইসারা কি সুন্দর ওয়েদার, মনে হচ্ছে যে ঝড় বৃষ্টি আসলে যেমন একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তোমাদের দাদা দিকে বসে পড়ছে গুচি কাটতে, ওই জোর আমিও কাটবো বলে আসলাম। খাবা? খবরের কাগজ নিচ্ছি, এটা ধরো বাড়িতে ধরো। মানে একটু শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, মানে সেই সকালবেলা আজকে উঠেছি তো তাড়াতাড়ি করে কাজ করছিলাম, ভাবছি একটু শুই। এইমাত্র মানে উঠলাম তো, মুখটা ভালো লাগে, বলছে কিছু একটা খেলে ভালো লাগবে, তাই খাচ্ছি। এই কদিন খুব কষ্ট হচ্ছিল, কেননা খুব গরম পড়ছিল, আর আজকে একদম দুপুরের পর থেকে ওয়েদারটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে যেন শীতকাল পড়ে গিয়েছে। এত মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে। এখন দোকানে বেরোবো বলে পুরো রেডি হয়ে গেছি, জল নিয়ে যাচ্ছি, জল। তোমাদের দাদা ওদিকে ব্যাগপত্র সমস্ত কিছু গোছাচ্ছে, দোকানে নিয়ে যাবো, তার জন্য হাত মোছা গামছা। এই সময়টায় প্রত্যেক দিনে একদম তাড়াহুড়ো বেড়ে যায়, আর এই শীতের বেলা পড়ে যাচ্ছে, যেহেতু এটা হচ্ছে ভাদ্র মাস, আশ্বিন মাস পড়া মানে ভাদ্র মাসে এমনিই বেলা ছোট হয়ে যায়, কিন্তু সেইভাবে বোঝা যায় না। আশ্বিন মাস পড়লে একদম পুরো ছোট হয়ে যায় বেলা, বোঝা যায়। মানে সকালবেলা থেকে উঠে দৌড়ে ফুল পাইনি, যে সত্যি কথা বলতে সকালটা শুধু বুঝতে পারি, কখন যে দুপুর হয়ে বিকাল হয়ে যায় সত্যি বুঝতে পারি না কাজ করতে করতে। এত হাওয়া দিচ্ছে, জিনিসপত্র সব পড়ে যাচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। দেখো পর্দাগুলো কীভাবে উঠছে, মনে হচ্ছে না সেই ঝড় হলে যেমন ঝড়ের যে একটা হাওয়া হয় সেরকমই হচ্ছে। যেহেতু আমাদের মাঠের ধারে বাড়ি, মাঠের ধারে যাদের বাড়ি আছে তারা বুঝতে পারে যে একটু হাওয়া দিলে মানে প্রচুর যেন ঝড় হচ্ছে, এরকম একটা হয়। আমি তোমাদের সঙ্গে বক বক করে যাচ্ছি, আর এ দেখো ওর মধ্যে কাজ করেই যাচ্ছে। যাই হোক, চলো আবার দোকানে গিয়ে যদি সময় পাই, তোমাদের সঙ্গে সেরকম সুযোগ হয় তাহলে গল্প হবে, না তো সেই বাড়ি যাবার কথা। ঠিক আছে, চলো। সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত চলে একদম বাড়িতে যুদ্ধ, তারপরে চলে আসতে হয় দোকানে। আর এখন দেখো দোকান চলে এসেছি, মোটামুটি শুরু হয়ে গিয়েছে আমাদের তোড়জোড়। তোমাদের দাদা ওদিকে ওপরে গোছাচ্ছে, আর আমি এদিকে নিচেই গোছাচ্ছি। তো চলো আজকে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সারাদিনের আমার এই জার্নি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। যদি কারো ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের কিছু আমার কাছে চাওয়ার নেই, একটু ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতন সবাইকে টাটা।